ছিল না। আমার নবী খুতবা দিচ্ছিলেন, আম্মা আয়েশা চলে গেলেন। যাওয়ার পর নবীজিকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে কিছু গোপনীয় কথা রয়েছে। আমার নবী বলছে, বলো আয়েশা। বলে, ইয়া রাসূলুল্লাহ, এইখানে হবে না, ঘরের ভিতরে যেতে হবে। আমার নবীজি আম্মা আয়েশা নবীর স্ত্রী ঘরের ভিতরে গেলেন। আমার নবীর 2 তলা বিল্ডিং ছিল না, 4 তলা বিল্ডিং ছিল না, একটা মাত্র হুজরা মোবারক। যে হুজরা মোবারক খেজুর পাতের ছাউনির ঘর ছিল। জোরে বলে, খেজুর পাতের ছাউনির ঘর। আর আমার নবী যেটাতে আরাম করতেন, আরাম করার ব্যবহার করতেন, ওইটা হচ্ছে খেজুর পাতের মাদুর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকিয়া ছিটা ফাটা আমার নবী আরাম করতেন। আমার নবী ঘরের ভিতরে গেলেন, আম্মা আয়েশা জানলাকে বন্ধ করলেন। আমার নবী বলতেছেন, আয়েশা, তুমি জানলা কেন বন্ধ করলে? কি কারণ? তুমি দেখেছো না আমি বক্তব্য চলাকালীন শুধু তোমার কথা শোনার জন্য এসেছি। আবু বকর বক্তব্য চালাচ্ছেন, আহা, আমার নবী কামলি ওয়ালার পর কুরবান চাচা নিচে আওলাদ পরিবার ছেড়ে এই আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার উম্মতের ফিকরে তুলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছেন, বলো। এবার জানলা বন্ধ করলেন আম্মা আয়েশা। এবার ঘরের জানলাটাও বন্ধ করে দিলেন। এ আয়েশা, কেন বন্ধ করলে? কি হয়েছে বলো? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি টস টস করে পড়ে গেল। আম্মা আয়েশা বাম দিকের কাপড় সরালেন। আমার নবীজি বলছেন, আয়েশা, এটা কি করতেছো? কেন কাপড় সরালে? আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ, ইসমাহ হালানা। আপনি আমার কাপড়ের দিকে একবার তাকাইয়া দেখেন, আমার কাপড়টা দেখেন, কোন জায়গায় এমন নাই যে তালি মারা নাই, ছেঁড়া নাই। ইয়া রাসূলুল্লাহ, মানুষের সামনে বের হওয়া যায় না, রাত কাটে না, দিন কাটে না। নবী আগা মুস্তাফা, আপনি একটু ব্যবস্থা করে দিন। আমার নবী কি বলেছিলেন জানেন? তাসাল্লি দিয়েছিলেন, ও আয়েশা, এখনো খেজুর পাতের চাটাই দিয়ে সেটাকে সেলাই করে নাও। বলে, হুজুর আর পাচ্ছে না দিন। আমার নবী বলেছিলেন, আয়েশা, আমি নিজের পরিবারকে ছেড়ে দিয়েছি, আমার গুনাহগার আমার নবী, আপনার নবী উম্মতের জন্য আজও কান্না করতেছে। আর আপনি আর আমি নবীর শরীয়ত মোতাবেক চলি না। রে বেটি, নবীর শরীয়ত মোতাবেক আমরা চলতে পারি না। আজকে কেন নবীর হাদিসকে ছেড়ে দিয়েছে? কেন নবীর হাদিস থেকে দূরে চলে গেছো? আপনার খাওয়ার নিয়ম কারোর জানা নাই, গোসলের ফরজ আপনার জানা নাই, কিভাবে চলতে হবে এটা আপনার জানা নাই। আরে আমার নবী মুস্তাফা ক্যারেক্টার কেমন ছিল, চরিত্র কেমন ছিল? আমার নবী রাস্তায় চলতেন তো নিচে মুখ করে চলতেন। যেই রাস্তায় চলতেন কোন যদি পথে কাটা থাকতো, পাথর থাকতো, আমার নবী মুস্তাফা কামলি ওয়ালা নিজের হাত মোবারককে দিয়ে সরিয়ে দিতেন। সুবহানাল্লাহ।